আমাদের কিন্তু ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু ক্রস আকারে চলে আসছে। সো এটা যদি আপনার এরকম সবুজ টিকমার্ক না হয়ে থাকে, এরকম যদি ক্রস আইকন থাকে, তাহলে বুঝে নিন আপনার এই ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে কোনো প্রকার ইনকাম হবে না, আপনি ইনকাম করতে পারবেন না। সো এটা কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা এবং এটি কিন্তু সহজে রিমুভ করতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে জাস্ট এক ক্লিকে এবং একটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে এটা রিমুভ করবেন। সো সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুকে চলে আসব এবং এইখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসব। ফেসবুক পেজে চলে আসার পর ম্যানেজ অপশন, তারপর যদি আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, এখানে পেয়ে যাব মনিটাইজেশন অপশন, এখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের মনিটাইজেশনের যে টুলসগুলো সবগুলো শো হয়ে যাবে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো ইন স্ট্রিম অ্যাডস, এখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে দেখতে পাবো এইখানে ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো এটা কিন্তু ক্রস আকারে থাকে। আর আমরা যদি এখন আমাদের ফেসবুকের ক্রাইটেরিয়া অর্থাৎ 5,000 ফলোয়ার এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিটও করি, তারপরে কিন্তু আমাদের এইখান থেকে মনিটাইজেশন দিবে না। সো তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমরা যদি এইখান থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটার উপর যদি আমরা একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো প্রকার অ্যাপ্লাই করতে পারবো না। জাস্ট এখানে আমাদের শো হবে যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং কোন কোন রুলসগুলো মেনে চলতে হবে। সো আপনার যদি এরকমটা হয়ে থাকে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে এসেছে, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ছোট্ট একটা ভিডিও হবে। সর্বপ্রথম আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। সো আপনি যদি ফেসবুক আইডি নিয়ে বা ফেসবুক প্রোফাইল নিয়ে যদি কাজ করেন অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, সেম প্রসেসে আপনারা কাজ করবেন। আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি কিন্তু সেম টু সেমভাবে কাজ করতে পারবেন। সো আমি ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। ফেসবুক প্রোফাইলে অর্থাৎ আমার পেজের প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পরে আমি এখান থেকে জাস্ট এই যে মোর অপশনটা দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাবো ভিডিওস অপশন এবং এখানে রিলস অপশন। সো আমি তার আগে একটা কথা বলে রাখি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসার পিছনে আরেকটা কারণ থাকে। এই যে আপনি যে প্রোফাইল পিকচারটা ইউজ করতেছেন, এই প্রোফাইল পিকচার দিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে এখানে আপলোড করে রাখেন, অথবা কভার ফটো যদি আপনি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে এখানে যদি আপলোড করে রাখেন, সেই ক্ষেত্রেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে কী করলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ হবে। এখান থেকে আমরা সর্বপ্রথম ভিডিওস অপশনে চলে আসবো। ভিডিওস অপশনে চলে আসার পরে আপনার এই পেজ বা আইডিতে যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন জাস্ট একটা ভিডিও আমি আপলোড করছি, এটা হচ্ছে জাস্ট আমার নিজের ভিডিও। এবং আমার পূর্বে যে ভিডিওগুলো ছিল আমি বিভিন্ন পেজ বা ধরেন ইউটিউব থেকেও বিভিন্ন শর্টস বা বিভিন্ন ভিডিও আমি কিন্তু ডাউনলোড করে এখানে আপলোড করতাম। সো ওই ভিডিওগুলোর কারণেই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে এসেছিলো। আমি সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিছি। জাস্ট এটা আমার নিজের ভিডিও, আমি নিজে মেক করছি, সেই ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া আছে, এটা আমি কিন্তু ডিলিট করিনি। সো আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজে যদি অন্যের কোনো ভিডিও থেকে থাকে, সেটা এখনই রিমুভ করে দিন। তাছাড়া কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি রিমুভ করতে পারবেন না। সো এখান থেকে আমরা আবার এই অপশানে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো রিলস অপশন, এখানে ক্লিক করে দিব। সো রিলস অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই পেজে কিন্তু কোনো প্রকার রিলস নাই। দেখতে পাচ্ছেন নো রিলস ইয়েট। আমার ফেসবুক পেজে যতগুলো রিলস ভিডিও ছিল আমি সবগুলো কিন্তু ডিলিট করে দিয়েছি। সো আপনাদের ফেসবুক পেজে বা আইডিতে যদি এইখানে অন্যের ডাউনলোড করা ভিডিও যদি থেকে থাকে, অবশ্যই সেগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরেই কিন্তু আপনি এটা রিমুভ করতে পারবেন, তার আগে কিন্তু কখনোই করতে পারবেন না। শুধু ভিডিওটা আপনার হলেই হবে না। ধরুন আপনি নিজে ভিডিও মেক করেন, কিন্তু তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসছে, অর্থাৎ আপনার নিজের কন্টেন্ট, তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই অপশনটা চলে আসে। সো আমি এখন আপনাদের দেখাই, এখান থেকে যদি আমরা স্টোরি আপলোড করতে চাই, অথবা এখান থেকে যদি আমরা রিলসে যাই, রিলস ভিডিও আপলোড করতে চাই, আমি আপনাদের জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি। আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা পিকচার নিয়ে নিলাম, জাস্ট আপনাদের প্রুফ দেখানোর জন্য। আপনারা কিন্তু এইভাবে রিলস ভিডিও আপলোড করে থাকেন। তো এখানে আপনাদের ভিডিওটা আপনারা ইম্পোর্ট করেন। ইম্পোর্ট করার পর কিন্তু এখানে দেখতে পান যে অডিও অপশন, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো অ্যাড মিউজিক, এখানে আমরা ক্লিক করে দিব। দিলে দেখতে পাবো এখানে কিন্তু অসংখ্য মিউজিক শো হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা যদি না জেনে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই মিউজিকগুলো আপনারা ইউজ করে থাকেন আপনাদের ভালো লাগার জন্য। কিন্তু আপনি যদি এই মিউজিকগুলো ইউজ করে থাকেন, তাহলে মনে করুন আপনার যত নিজস্ব কন্টেন্ট হোক, তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে অথবা কপিরাইট চলে আসবে। সো আপনাদের যে ভিডিওতে আপনারা এরকম মিউজিক ইউজ করেছেন, সেগুলো অবশ্যই রিমুভ করে নেবেন, অর্থাৎ ওই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর আমাদের একটা কাজ করতে হবে, ফেসবুক পেজ হলে ফেসবুক পেজের প্রোফাইল, ফেসবুক আইডি হলে ফেসবুক আইডির প্রোফাইল। আমরা ম্যানেজ অপশনে চলে যাব। সো তারপর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো এবং মনিটাইজেশনে চলে যাব। মনিটাইজেশন চলে আসার পরে এখান থেকে আমরা ইন স্ট্রিম অ্যাডসে চলে আসবো। ইন স্ট্রিম অ্যাডসে চলে আসার পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে এটা ক্রস আইকন আছে, এভাবে নিয়ে আমরা একটা স্ক্রিনশট নিই।
সো এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এবং এখান থেকে 3 লাইন দেখতে পাবো, এখানে ক্লিক করবো অর্থাৎ 3 ডট, এবং এখান থেকে নিচের দিকে চলে আসবো, দেখতে পাবো যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমাদের পেজ বা প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে এখান থেকে দেখতে পাবো আমাদের পেজের বা প্রোফাইলের লোগো, এখানে ক্লিক করে দেবো। নিচের দিকে চলে আসলে দেখতে পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো, এখানে দেখতে পাবো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু রিলোড নেবে, নেওয়ার পর কিন্তু আমাদের মেইন পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, এখানে ইনক্লুড দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন ডন ইনক্লুড। পরে এখান থেকে ইনক্লুডে ক্লিক করব। ইনক্লুডে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবো এখানে পেজ আইকন, এখানে প্রোফাইল। আমরা যদি প্রোফাইল থেকে অ্যাপ্লাই করি তাহলে প্রোফাইলে ক্লিক করব, যদি পেজ থেকে অ্যাপ্লাই করি অবশ্যই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা অপশন দেওয়া হবে, আমরা এইখান থেকে জাস্ট ক্লোজ এখানে ক্লিক করে ডিফল্টের স্ক্রিনশটটা রিমুভ করে দেব। তারপর আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করে আপনি আপনার যে স্ক্রিনশটটা নিয়ে রাখছেন সেটা আপলোড করে দেবেন। সেই স্ক্রিনশটটা আপলোড দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো ডিসক্রাইব দ্য ইস্যু। সো এখানে আমাদেরকে একটা টেক্সট লিখতে হবে, এই টেক্সটটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। যাদের কপি করতে সমস্যা হবে বা কপি করতে পারবেন না তারা আমার ভিডিওটার লিঙ্ক কপি করে নেবেন। শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটা কপি করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে সার্চ দিয়ে দেবেন, দেওয়ার পর আমার ভিডিওটা চলে আসবে। তারপর আপনারা এই ভিডিও থেকে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে এইখান থেকে ইজিলি এটা কিন্তু কপি করে নিতে পারবেন। সো এই টেক্সটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজ লিঙ্ক, এখানে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন আপনার পেজের, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। যদি প্রোফাইলের লিঙ্কটা কপি করে আনেন সেই ক্ষেত্রে যেখানে পেজ লেখা থাকবে আপনারা সেখানে প্রোফাইল লিখে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় এদের পেজ লেখা আছে, এদের পেজ আপনারা এইগুলো খুঁজে নিয়ে এখানে প্রোফাইল লিখে দিবেন যদি প্রোফাইল থেকে অ্যাপ্লাই করেন। সো লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই পুরোটা কপি করে নেবেন। সো কপি করে হয়ে গেল, আমরা এখান থেকে আবারও মিনিমাইজ করে আমাদের ফেসবুকে চলে আসবো। আসার পরে ডিসক্রাইব দ্য ইস্যু আমরা এখানে জাস্ট এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে উপরে দেখতে পাবো সেন্ড আইকন অর্থাৎ মেসেজ সেন্ড করার আইকন, আমরা এখানে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দিব। অর্থাৎ ফেসবুক টিমের কাছে আমরা অ্যাপ্লাই করলাম বা জানিয়ে দিলাম আমাদের কি সমস্যা, তারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করবে। ভিজিট করার পর যদি দেখে আমাদের পেজটা ঠিক আছে, আমরা অন্যের ভিডিও ডিলিট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের জাস্ট কিছু সময়ের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটার প্রবলেম সলভ হয়ে যাবে। সো এই রিপোর্টটা করার পরেও যদি আপনার না হয় সমাধান, 48 ঘন্টার মধ্যে যদি সমাধান না হয় 48 ঘন্টা এইভাবে রিপোর্ট করতে পারেন। সো যদি রিপোর্ট করে আপনাদের সমস্যাটার সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনি এক কাজ করবেন, আপনি এই পেজে লাইভ করবেন, পেজ দিয়ে লাইভ করবেন অথবা প্রোফাইল দিয়ে লাইভ করবেন। এখানে আসলে দেখতে পাবেন লাইভ ভিডিও, আপনারা এখানে ক্লিক করে লাইভ করবেন এবং ওই যে ভিডিওটা লাইভ করতেছেন ওইখানে আপনার ভয়েস থাকতে হবে প্লাস আপনার ফেস দেখাইতে হবে। সো এইভাবে আপনি যদি 2 থেকে 3 দিন লাইভ করেন তাহলে কিন্তু তার কিছুদিন পরে আপনাদের পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে এবং এটা কিন্তু সবুজ টিক মার্কে চলে আসবে। তখন কিন্তু আপনি খুব সহজে আপনার পেজটা মনিটাইজেশন করে নিতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।